classifier tasks by predict the probability of a outcome even where the model derived the binary domain outcome inheritance to positive outcome. So this এই লজিস্টিক রিগ্রেশন আসলে আমাদের বাইনারিতে যেই যতগুলো টাস্ক গুলো থাকে ওই টাস্ক গুলো নিয়ে আমার কাজ করে যে কত পার্সেন্ট সম্ভাবনা আছে আমরা তাকে যে ডেটা সেটটা দিব সেই ডেটা সেটের উপরে ডিপেন্ড করে সে নিজেকে শিক্ষিত করবে নিজেকে সে নিয়ে তার জ্ঞানটা গেইন করবে গেইন করার পরে সে আমাদেরকে আমরা যেই কাজগুলো দিব সেইগুলোর উপর তার আগের ডেটা সেটের উপর ডিপেন্ড করে সে আমাদের ওইগুলোর আউটপুটটা দিচ্ছে লজিস্টিক রিগ্রেশন সবসময় আমাদের দুই টাইপের ডেটা দেয় হয় ইয়েস অথবা নো অথবা বাইনারিতে যদি বলি জিরো অথবা ওয়ান এরপর যদি আমরা ট্রু ফলস বলি তাহলে ট্রু অথবা ফলস সো আমরা যদি লজিস্টিক রিগ্রেশনের কথাটা বলতে যাই তাহলে লজিস্টিক রিগ্রেশন কি আমাদের একটা বাইনারি পদ্ধতিতে যেটা প্রবাবিলিটিতে আমাদের মানে কতটুকু সম্ভাবনা আছে ওই জিনিসটা আমাদের আউটপুটে প্রেডিক্ট করে সো আমরা যদি প্রথমে এটা আমাদের কোন কোন কাজগুলোর জন্য এটা বেশি দিবে আমাদের এই জিনিসগুলো আসলে আপনারা রিডিং করে নেবেন এগুলো তো বেশি কি অ্যাডভান্টেজ এর মধ্যে যেগুলো আছে ওয়ার্ক অন ইউর ডেটা সেট ইজ লার্ন স্পেস আমরা যেই মানে প্রথমত আমরা তাকে যে শেখাবো তাকে আমরা যে যেগুলো দিব আমাদের ডেটা সেট গুলো দিব সেই ডেটা সেট গুলো ধরেন আমরা ডেটা সেট গুলো দেওয়া হয়েছে সেই ডেটা সেটের উপর ডিপেন্ড করে সে তার একটা টেস্ট দিবে সেই টেস্টটাকে আমরা আউটপুট রেজাল্ট হিসেবে প্রেডিক্ট করবো যেখানে আমাদের ইয়েস অথবা নো অথবা তার বাইনারিতে জিরো অথবা ওয়ান এবং সেটা যদি ট্রু বলতে হয় তাহলে ট্রু অথবা ফলস সেটা ইয়ে করে আর আমার কথা কি আপনারা শুনতে পারছেন ক্লিয়ারলি হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওকে এরপরে আমরা যদি কি অ্যাডভান্টেজ এর কথা বলতে যাই এর আপনি এখানে অ্যাডভান্টেজ গুলো অনেকগুলো কথাই বলা আছে কিন্তু আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে আমরা যখন কোনো বাইনারি টাইপের বা আমরা যদি ধরেন এমন একটা ডেটা সেট দিচ্ছি যেখানে আমাদের ইউজার নেম ইউজার আইডি এরপর ফাদার্স নেম মাদার্স নেম অ্যান্ড ইত্যাদি টাইপের ধরেন আমাদের ডেটাটা আছে একটা ধরেন পার্সোনাল ইনফরমেশন বলি কোনো ভার্সিটির ইনফরমেশন ডেস্কের কথা বলি যে স্টুডেন্ট ম্যানেজমেন্টের কথা বলি হোটেল ম্যানেজমেন্টের কথা বলি এই জিনিসগুলোর মধ্যে আমাদের স্পেসিফিক কিছু জিনিস ক্লিয়ার থাকে যেমন আমাদের আইডি আমাদের নাম আমাদের ফাদার্স নেম মাদার্স নেম এরপরে আমার আমার ধরেন আমি যদি একটা হোটেলে থেকে থাকি ওই হোটেলে আমি বিল দিছি ওইখানে আমার যেই গেটটা দেওয়া হয়েছে আমি যে এখানে ছিলাম ওইটার উপরে একটা রিভিউ দেওয়া হয়েছে তো সবকিছু ওভারঅল মিলিয়ে আমি এখন আমাকে একটা কোশ্চেন করেছে আমি কি হোটেলের বিল দিছি কি দেইনি আমার প্রজেক্টে আমার কোডটা আমার পুরো জিনিসটার উপর ডিপেন্ড করে সে আমাকে আউটপুট দিবে আমাকে দেওয়া হয়েছে কি হয় নাই এই জিনিসটা সে আমাকে করে দেবে এগুলা সবকিছু হচ্ছে একটা মেশিন লার্নিং এর একটা মেথড আর এই লজিস্টিক রিগ্রেশনের আরেকটা মানে ভালো ডোমেন হচ্ছে এটা খুবই পাওয়ারফুল যতগুলো রিগ্রেশন আছে তার মধ্যে এটা খুবই পাওয়ারফুল একটা রিগ্রেশন কারণ এখানে আপনি আহ, যে ডেটা সেটটাকে দিয়ে তাকে ট্রেন করছেন তার বাইরের ডেটা দিয়ে আপনি তাকে এখানে টেস্ট করতেছেন তো যার কারণে তার মানে রেজাল্টটা যখন তাকে যদি আপনি ভালোভাবে ব্যবহার করতে পারেন তখন তার রেজাল্ট দেওয়ার ইয়েটাও আরেকটু বাড়ে আর লজিস্টিক রিগ্রেশনের মধ্যে মোস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এইখানে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের যে আউটপুটটা সেটা আমরা সবসময় ম্যাট্রিক্সে শো করতে পারি আমাদের সো ম্যাট্রিক্সের মধ্যে কিভাবে ম্যাট্রিক্সের গ্রাফের মধ্যে শো আর কি এরপর আপনি লজিস্টিক রিগ্রেশনের মধ্যে আমাদের একটা ইকুয়েশন এখানেও কি কাজ করে থাকে f of x ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 1 প্লাস ই ইনভার্স মাইনাস এক্স সো এইখানে আপনার এফ অফ এক্স এর ভ্যালু আমাদের হচ্ছে ওয়ান আর ওয়ান যেটা হচ্ছে আমাদের ওয়ানই থাকবে এরপরে আমাদের যে ইর ভ্যালু ই এবং এক্স এর ভ্যালু এখানে কি ই হচ্ছে আপনার বেস অফ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আমাদের যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজটা আছে ওই থেকে ওইটার বেস ধরা হয়েছে কাকে ইতে এবং এইটার মধ্যে যে ভ্যালু গুলো আমাদের আছে সেটা হচ্ছে আমার নিউমেরিক্যাল ভ্যালু ভ্যালু যেগুলো আছে ওইগুলোকে আমার ট্রান্সফর্ম করার জন্য এখানে ব্যবহৃত হয় এই জিনিসটাকে এইখানে যেটা দেখা যাচ্ছে ওই জিনিসটাকে একটু মানে এক্সপ্লেন আকারে একটু যদি আমরা ভালোভাবে এক্সপ্লেন করতে চাই তখন আমাকে এই জিনিসটা এইভাবে লিখতে হবে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার বি জিরো প্লাস বি ওয়ান এক্স এবং ডিভাইডেড বাই ওয়ান প্লাস ই ই পাওয়ার বি জিরো প্লাস বি ওয়ান এখানে একটা জিনিস যদি দেখেন বি ওয়ান এক্স আমাদের দুইটা কমন বি জিরো এইটাও আমাদের কমন তার মানে আমাদের উপরে যে পাওয়ারটা আছে পাওয়ারটা আমার এখানে কি
কমন আছে। আমার উপরে যে ভ্যালু বেস ভ্যালু ধরা হয়েছে, আমাদের যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজটা আছে ওই ভ্যালুটা ধরা হয়েছে, নিচে শুধু ওই ভ্যালুটার সাথে +1 যোগ করা হয়েছে। এখানে কোনটা দ্বারা আপনার কি বুঝাচ্ছে? এক্স হচ্ছে আপনার ইনপুট ভ্যালু, আপনি যে ইনপুট দিবেন এখানে যে ভিতরে যে এক্স হচ্ছে আপনার ইনপুট দিবেন, ইনপুটটা আপনি যখন আপনি ট্রেন করবেন, ট্রেন করার সময় তো আপনি একটা ডেটা সেট দিয়ে দিবেন বা যখন তার থেকে আউটপুট নেবেন তখন কি আপনি ইউজার ইনপুট দিবেন নাকি তার আলাদাভাবে আগে থেকে রেডি করা ইনপুটটাকে দিবেন? অবশ্যই আমরা সেখানে ইউজার ইনপুট দিব, কারণ আমরা যেহেতু এটা আগে বলছি আমার লজিস্টিক রিগ্রেশন এমন একটা জিনিস পাওয়ারফুল এই কারণে যে তাকে আমি যেই ডেটা সেট দিয়ে ট্রেন করা হয়েছে সেই ডেটা সেটের বাইরে তাকে দিয়ে ডেটা সেট দিয়ে তাকে টেস্ট করা হয়ে থাকে। তো সেহেতু আমার এক্স হচ্ছে আমার ইনপুট ভ্যালু, এই ইনপুট ভ্যালুটা আমার কি হিসাবে যেতে পারে, সেটা আমাদের ইউজার ইনপুট হিসাবে যেতে পারে। এরপর ওয়াই হচ্ছে প্রেডিক্ট আউটপুট, আমার যে প্রিভিয়াস যে ডেটা সেটটা ছিল তার উপর ডিপেন্ড করে আমার একটা প্রিভিয়াস আউটপুট ছিল না, সেই আউটপুটটা আমার এখানে প্রেডিক্ট করা হয়েছে। জাস্ট মিনিট, নেটওয়ার্ক ওকে। জাহাঙ্গীর বের হয়ে গেছে। মেসেজ দিল আমার নেই। এরপর আমার ভিজুয়াল, ভিজুয়াল হচ্ছে বেস অফ ইন্টারাপ্ট আইটেমস, আপনি কতটা আইটেম দিতেছেন। আপনি প্রথমে একটা ডেটা সেট থাকতে বা যে ডেটা সেট ধরেন ওইখানে আমরা 100টা ডেটা সেট দিয়ে তাকে ট্রেন করলাম, পরবর্তীতে আরো 50টা ইউজার ডেটা সেট দিয়ে তাকে আমরা কি করলাম, টেস্ট করলাম। আমার কথা ক্লিয়ার আসতেছে? হ্যালো? হ্যাঁ, আসতেছে, সমস্যা নাই। এরপর হচ্ছে আমার বি ওয়ান হচ্ছে কারেক্টিভ ইনপুট, আমরা যে ইউজার ইনপুটটা দেওয়া হয়েছে ওই ইউজার ইনপুটের সাথে আমাদের কিছু এমনও ইনপুট থাকতে পারে যে ইনপুট গুলি পরবর্তীতে আমরা নিজেরা আমার তাকে চেক করার জন্য দিয়ে থাকতে পারি। যেমন আমরা জানি সবসময় আমাদের যে, আমরা আগেই এটা জেনেছি সে আমাদেরকে কি টাইপের আউটপুট দিবে, সবসময় দুই টাইপের আউটপুট দিবে, হয়তো ইয়েস অথবা নো, ট্রু অথবা ফলস, জিরো অথবা ওয়ান। তো তিনটাকে যাই বলি সবগুলোর মানে হচ্ছে একটাই, সত্য অথবা মিথ্যা, দুইটার একটা। তো আপনার এই লজিক রিগ্রেশনের মধ্যে অনেক সময় দেখা যায় যে তার কাছে এমন কিছু মানে কোশ্চেন চলে আসে যেগুলা তার ধারণার বাইরে থাকে, তখন সে কি হয়, যেমন আমরা মানুষও ওই সময় আমরা কি হতে পারে, বিভ্রান্ত হতে পারে। তখন কোডিংটা আসলে তো কোডিংটা আর বিভ্রান্ত হওয়ার মতো কিছু নেই, সে নিশ্চয়ই কোনো না কোনো একটা রেজাল্ট দিবে, হয় সেটা ভুল অথবা সঠিক। আর এইখানে আমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা যাতে কম থাকে এই জন্য আমাদের একটা মেজর জিনিস নিয়ে কাজ করতে হয় যে এখানে আমাদের বাইনারিটা, আমরা এর আগে লিনিয়ার রিগ্রেশনের মধ্যে একটা জিনিস দেখছিলাম, আমাদের এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থেকে যে কোনো বরাবর, ধরেন আপনি জিরো থেকে এই কর্নার বরাবর অথবা এই কর্নার থেকে এই কর্নার বরাবর, মানে যে কোনো সিম্পল আমাদের সোজা একটা রেখা আমাদের প্রেডিক্ট করে, যে রেখার উপর ডিপেন্ড করে আমরা বলতে পারি যে আমাদের আশেপাশে, রেখার আশেপাশে এবং উপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমার ভালো, আর রেখার নিচে যেগুলো আছে সেগুলো আমার কি খারাপ হতে পারে। কিন্তু আমার এই লজিস্টিক রিগ্রেশনের মধ্যে সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এটা যে তার যে সে কোনো রেখা প্রেডিক্ট করে না। এইখানে যেরকম একটা ভাগ দেখতেছেন একটু ভাগটা, এইভাবে সে জিনিসটা তার প্রেডিক্ট করে কোন জিনিসগুলো ভ্যালু হিসেবে ভালো, কোন জিনিসগুলো খারাপ হবে, তার যে রেঞ্জ থাকবে ওই রেঞ্জের উপর ডিপেন্ড করে সে তাকে কি ওই দাগটা কভার আপ করবে। কারণ আমরা এর আগে লজিস্টিক লিনিয়ার রিগ্রেশনের মধ্যে একটা জিনিস দেখছিলাম, যখন আমার দাগটা এইভাবে সোজা হতো বা এর হালকা ভাবে একটু তেড়া হতো তখন এটা আমাদের ডেড চলে যেত। কিন্তু লজিস্টিক রিগ্রেশনে যখন আপনি কাজ করবেন তখন আপনার এইটা নিয়ে কোনো চিন্তা করার কোনো প্রশ্নই থাকবে না। কারণ এটা মোস্ট পাওয়ারফুল একটা যা যে আপনার নতুন যে ডেটাগুলো আপনার থাকবে সেগুলাকে সঠিকভাবে দুই ভাগ করতে সে তার নিজের বার্তাকে সে নিজের মতো করে এডিট করে নিবে আমাদের কোডের উপর ডিপেন্ড করে। এরপরে এটার যদি আপনি এই লজিক রিগ্রেশন যদি ইকুয়েশন গুলোর কথা বলতে যান, আপনাকে এখানে অনেকগুলো ইকুয়েশন অনেকেই দিবে, আপনার কোন ইকুয়েশনের দিকে আপনার ইয়ে করার প্রয়োজন নাই। আমরা এর আগে ক্লাসে একটা ইকুয়েশন দেখছিলাম, এখানে একটা ইকুয়েশন দেওয়া হয়েছে যে আপনার ওয়াই হচ্ছে আপনার আউটপুট ভ্যালু গুলা, ওয়াই কি আপনার এর আগের আউটপুট ভ্যালু গুলোর উপর ডিপেন্ড করে আমার নতুন ইনপুট যেগুলো থাকে, নতুন ইনপুট যেগুলো থাকে সেগুলোকে আমার ডিপেন্ড করছে কি এখানে আমার বেস ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের উপর। এরপরে বেস ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের সাথে আমার আউটপুটের যে প্রেডিক্টর আছে সেটার সাথে আমার +1 করে যোগ হচ্ছে, মানে প্রত্যেক দিক কিন্তু আমাদের একটা রেজাল্ট দেওয়ার পরে কি সে থেমে যাবে নাকি আমার কন্টিনিউ রেজাল্ট দিতে থাকবে?
অবশ্যই আমাকে কন্টিনিউ রেজাল্ট দিতে থাকবে। সো এইটা যদি আমরা আমাদের অন্য ল্যাঙ্গুয়েজের ভাষা বলতে যাই তাহলে এটা আমার ইনফিনিটিভ লুপের মতোই অনেকটা কাজ করতেছে, যেটা আমি শর্ত সাপেক্ষে এবং আমি যতটা কাজ করাতে চাই ততটাই সে কি কাজ করবে, সে আমাকে আউটপুটটা প্রেডিক্ট করতে থাকবে। এরপর এইটারও কিছু ইম্পর্টেন্স জিনিস আছে। তার মধ্যে যে আমার এখানে দেখেন একটা ইম্পর্টেন্স একটা সার্কেল দেওয়া আছে যে লজিস্টিক রিগ্রেশনের বেসিক যে সে কিভাবে কাজগুলো করতেছে, প্রত্যেক জিনিসই একটা ধাপের পর একটা ধাপ সিকোয়েন্স করে দেয়। তো এইখানে প্রথমে দা ডিপেন্ডিং দ্য রেসপন্স দ্য ভ্যালু ইজ বাইনারি। আমরা যে প্রথমে ভ্যালু গুলোকে দেবো, আমরা যে কোনো ভ্যালুই দেই না কেন, সেই ভ্যালু গুলোকে সেই কি হিসেবে নিবে, একটা বাইনারি ভ্যালু হিসেবে নেবে। এরপরে সেই ভ্যালু গুলো যেটা আছে, যে ভ্যালু আর ভেরিয়েবল যেগুলো আছে, সেগুলোর মধ্যে সে কি করবে, প্রেডিকশনের কাজগুলো আমাদের করবে। predict করার কাজগুলো যখন করা হবে সে তখন লিনিয়ার রিলেশনশিপের কাজটা করবে। লিনিয়ার রিলেশনশিপ কি, যখন যেহেতু আমার 0 আর 1 এর মধ্যে আমার কাজটা হচ্ছে, মানে ইয়েস অথবা নো এর মধ্যে কাজ হচ্ছে, তো সে তার রিলেশন যদি আপনার এই দুইটার মধ্যেই তো থাকবে সে। তো এই দুইটার মধ্যে যখন থাকবে তখন এখানে আরেকটা জিনিস আছে ইভেন অর অড। যদি আমাদের এখানে অড ভ্যালু আসে তখন সে রিলেশনশিপটা এস্টাবলিশ করবে। যদি আমাদের এখানে ইভেন চলে আসে কোনো কারণে তখন সে রিলেশনশিপটা এস্টাবলিশ করতে পারবে না। এই রিলেশনশিপটা কিভাবে এস্টাবলিশ করবে আর করবে না এই জিনিসটা আমরা অবশ্যই কোডের মাধ্যমে ফুললি এক্সপ্লেন করে দেবো। এরপর রিকোয়ারমেন্ট, তার কি রিকোয়ারমেন্ট গুলো আছে, তার কি সাইজ গুলো আছে, আমাদের ডেটার উপর ডিপেন্ড করে আমি তাকে কি পরিমাণে সাইজ ডেটা দিলাম তাকে শেখানোর জন্য, এবং কি পরিমাণ ডেটা দিয়ে তাকে আমি আউটপুট নিতেছি, এই জিনিসটা আমাদের এখানে করতে হবে। এরপরে আমাদের তার যে আউটলাইন গুলো আছে তার মধ্যে মানে মডেলস যেটা আমরা তৈরি করা হয়েছে আমাদের, সেই মডেলটা আমাদের কোন আউটলুকে আছে ওই জিনিসটা চেকিং করার পর আমাদের রেজাল্টটা চেক করার জন্য আমাদের কি কিভাবে ইমপ্লিমেন্টসে চলে যেতে হয়। এরপরে এখানে আরো সিম্পল কিছু জিনিস আছে, কিছু সূত্র আকারে এক্সাম্পল দেওয়া আছে। তবে রিডিং করে নেওয়ার ট্রাই করবেন যদি ভালো লাগে তাহলে। আচ্ছা, এটা মনে হয় প্রায় দিয়ে লাগবে না, আমি এটা কোডের কোড করতে করতে একবার ক্লিয়ার হয়ে যাব। আচ্ছা, এরপর আমরা আরেকটা দেখি। ওকে, আপনি এইখানে এবার আমরা এই চিত্রটার মধ্যে একটু নজর দিই। এইখানে দেখেন আমাদের প্রথম হচ্ছে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস দুই জায়গায় আমাদের একটা রেঞ্জ নেওয়া হয়েছে আর একটা আমাদের একটা পয়েন্ট নিয়ে ভাগ করা হয়েছে। ভাগ করার পরে আমাদের যে রেজাল্ট গুলো আসে, আমাদের এই যে যে প্রোডাক্ট গুলো দেখতেছেন এখানে, ওই প্রোডাক্ট গুলা এইগুলো হচ্ছে আমার আউটপুটের যে ভ্যালু গুলো, আনসার গুলো, সেই আনসার গুলো। আনসার গুলোকে সে, যে আনসার গুলো সে পাচ্ছে সেগুলোকে প্রেডিক্ট করে সে তার নিজের যে লেখাটা আছে সেই লেখার মধ্যে একটা শেপের মধ্যে আনতেছে। আর এটা মনে রাখবেন, ম্যাক্সিমাম অফ দ্য টাইম এই যে এই শেপটা আমাদের সেম থাকে। ম্যাক্সিমাম অফ দা টাইম আমাদের এই শেপটা কি সেম থাকে। আর এইখানে আপনার যে রেজাল্টটা আসে সেই রেজাল্টের পয়েন্টের উপর ডিপেন্ড করে সে তার কি পয়েন্ট, মানে দাগটা তৈরি করে। আপনার যে পয়েন্ট গুলো থাকবে সেই পয়েন্ট গুলোর উপর ডিপেন্ড করে সে তার দাগ ক্রিয়েট করবে। ওইখানে আমরা একটা সূত্র দেখেছিলাম, ওই সূত্রটাকে আমরা একটু ইয়ে করে এখানে এখন আরেকটা জিনিস দেখা, রিগ্রেশনের ইকুয়েশন আসলে কিভাবে এখানে, মানে এখানে আবার একটু ডিফারেন্ট ওয়েতে বলা হচ্ছে। আপনি যখন ওয়াই ভ্যালু নিবেন, ওয়াই ভ্যালুটা বলা হয়েছে, ওয়াই ভ্যালুটা আমাদের কি, আমাদের যে ইউজার ইনপুটটা, আমাদের প্রথমে যে রেজাল্টটা দেওয়া হয় ওই রেজাল্টের উপর ডিপেন্ড, মানে যে ডেটা সেটটা দেওয়া হয় তার উপর ডিপেন্ড করে আমাদের যে রেজাল্টটা দেওয়া হয় ওই রেজাল্টটা হচ্ছে আমার ওয়াই ভ্যালু। তার সাথে আমার বি জিরো, বি জিরো শুধু এখানে বি জিরো দেখলে হবে না, বি জিরো পরে প্রত্যেকবার আমার বি জিরো, বি1, বি2, বি3 এইভাবে আমার যত দূর আছে তত দূরই আমার কি আমার ডেটা সেটের উপরে সে এক অ্যারে হিসেবে চলতে থাকবে। এরপরে প্রথম ঘর যেহেতু জিরো থাকে, এক্স এর মান জিরো হয় না, যার কারণে এই জিরোর মানটা আমার এখানে উল্লেখ নাই। পরবর্তীতে আমার এক্স 1 থেকে শুরু করে এক্স 2, এক্স 3 পরবর্তীতে আমার যতগুলা রেখা পর্যন্ত আছে সে ততগুলা রেখা পর্যন্তই কি চলতে থাকবে। আর এই রেখাটা আপনি যখন মানে সে যখন তার লজিস্টিক রিগ্রেশনের মধ্যে ওয়াই এর ভ্যালুটা যখন 0 অথবা 1 এর মধ্যে থাকবে, ওয়াই এর ভ্যালু যখন 0 অথবা ওয়ান এর মধ্যে থাকবে তখন আমার ইকুয়েশনটা ওয়াই ডিভাইডেড বাই কত, ওয়াই। এর মানে হচ্ছে আপনার ওয়াই আর ওয়ান মাইনাস ওয়াই তার মধ্যে এখানে একটা পার্থক্য আছে। আপনি প্রথম উপরের ওয়াই যেটা ধরছেন
সেই ওয়াই এর মান কিন্তু আমার 0, আর নিচে যে ওয়াই আছে সেটার ইনফিনিটিভ মান আমার কত 1 আছে। সো এইটা হচ্ছে আমার একটা ইনফিনিটিভ মান। আর যেহেতু আমরা এই দুইটা রেঞ্জ নিয়ে যদি কাজ করতে চাই, আমাদের তো অবশ্যই একটা রেঞ্জের উপর ডিপেন্ড করে আমাদের কাজগুলো করতে হবে। তখন রেঞ্জ গুলোকে আমাদের প্রথমে আমাদের ইনফিনিটিভ ধরে নিতে হবে, চালাইতে হবে ইনফিনিটিভ লুপ, যার উপর ডিপেন্ড করে আমাদের পুরো প্রসেসের যে কোড গুলো থাকবে ওইগুলো আমরা তাদেরকে কি প্রোভাইড করে দেখবো। আর এইখানের মধ্যে আবার কয়েকটা টাইপ আছে আপনার। এইখানের মধ্যে আপনি একটা জিনিস দেখেন, আমাদের এইখানে কয়েকটা টাইপে আছে। আপনার প্রথমে বলা হয়েছে টু টাইপের ভেরিয়েবল আছে, 0 অথবা 1, পাস অথবা ফেল, ইয়েস অথবা নো, এই টাইপের থাকে। এরপর আরেকগুলো থাকে কি টাইপের, ক্যাট, ডগ, স্লিপ, মানে মাল্টিপল টাইপের ভ্যালু থাকে। এরপর অর্ডিনারি আরেকগুলো থাকে আপনার লো, মিডিয়াম, হাই, কি কি টাইপের হতে পারে ওই জিনিসের উপর ডিপেন্ড করে। আপনি যদি আমরা সিম্পল ভাবে একটা আচ্ছা আমরা কি ডেটা সেট দেখে বলবো নাকি নিজেরাই ডেটা সেট ক্রিয়েট করবো? চলেন আমরা ডেটা সেট নিজেরা ক্রিয়েট করি। হুম, আচ্ছা, যেটা মুখে বলছি কিছু কি বুঝছেন নাকি মাথার উপর দিয়ে গেছে? হ্যালো? হ্যাঁ। মাথার উপর দিয়ে গেলে বলবেন, তাহলে আমরা মাথার উপর থেকে মাথার নিচে নামানোর ব্যবস্থা করবো। তো আমরা এখানে আজকেও আমরা কোনো কোড আগে থেকে রেডি করে রাখবো না, আমরা এখানে কোড করবো। তো এই কোডের ক্ষেত্রে আগে একটা জিনিস বলে রাখি, আমরা আজকে দুইটা প্রজেক্ট করবো। দুইটা প্রজেক্ট এই লিনিয়ার রিগ্রেশন একই ডেটা সেটের উপর ডিপেন্ড করে আমরা কি মানে দুইটা ডেটা সেটের উপর ডিপেন্ড করে আমরা দুই টাইপের লিনিয়ার রিগ্রেশনের কাজটা করবো, মানে লজিস্টিক রিগ্রেশন, সরি, লজিস্টিক রিগ্রেশনের কাজটা করবো। তো যেহেতু আমরা লজিস্টিক রিগ্রেশনের একই জিনিসের উপরে দুই টাইমের কাজ করবো, তো একটু মানে প্রথমটা যদি ধরেন আপনার বুঝতে একটু অসুবিধা হয়, আশা করি দ্বিতীয়টা বুঝতে গেলে সেম করার সমস্যাটা আর আমাদের হবে না। আচ্ছা, এইটা আমাদের টেস্ট, আমাদের টেস্ট সেক্টরে আমরা কেটে দিই, কেটে নতুন করে মডিফাই করি, সমস্যা নেই। হুম, পুরো কোডটা কি আমাদের একা হয়ে গেছে। আচ্ছা, এই তো যেভাবে আছে এইভাবেই থাক। চলেন আমরা যেহেতু আজকে আমাদের এই লজিস্টিক রিগ্রেশনের কথা যেহেতু আমাদের হচ্ছে, আমরা লজিস্টিক রিগ্রেশনটা হচ্ছে আমি আগে কি বলছি, আমরা দুই টাইপের লজিস্টিক রিগ্রেশনের কাজটা করে দেখবো আজকে। যেহেতু আমরা যদি আপনার বেসিকে কোনো ধরনের সমস্যা থেকে থাকে তাহলে আপনি কি যে আমরা যখন এখন কোডের মাধ্যমে শুরু করবো, তখন আমাদের এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। চলেন ইনপুট, প্রথমে আমরা একটা ইনপুট নিব, ইনপুট নিব তাকে নাম পাই, নাম পাই অ্যাজ এনপি, ঠিক আছে? তো এইটা যখন নিব, এরপর আমাদের আরেকটা ইনপুট প্রয়োজন হবে। এর আগের ক্লাস আমরা দেখতেছিলাম আন্ডার এস টিভি। আচ্ছা, এই দুইটা আমরা একসাথে রাখি, পরবর্তী বা আমরা আলাদা রাখি। আমরা প্রত্যেক লাইনে চেষ্টা করবো রান করে করে যাওয়ার জন্য। এরপর আমরা এখানে ফ্রম ফাংশন ব্যবহার করব। ফ্রম ফাংশন মধ্যে এসকে লার্ন আমরা নিয়ে নেব। এসকে লার্ন আমরা গত ক্লাসে আমরা কি নিয়ে নেওয়া হয়েছিল, আমাদের এসকে লার্ন এর মধ্যে নেওয়া হয়েছে। তো প্রথমে আমরা কি করবো, আমাদের মডেলটাকে তো আমাদের ট্রেন করতে হবে, টেস্টিং ট্রেন স্পিডে কাজটা করতে হবে। এই কারণে আমরা MODEL আমরা এখানে দিয়ে দিই মডেল সিলেকশন, এবার মডেল সিলেকশনের মধ্যে আমরা ইনপুট করবো তাকে ট্রেন পেজ, তারপর হচ্ছে স্প্লিট। আমরা এটাকে এরপরে নেব। এরপরে আমাদের যে জিনিসটা আছে আমরা এরপরে কি করব, কোন রিগ্রেশনের মধ্যে করব সেই রিগ্রেশনের মডেলটাকে কি তো আবার আমাদের এখানে ফ্রম ফাংশনটা আসবে। ফ্রম ফাংশন এসকে লার্ন ডট LIN লিনিয়ার মডেল। লিনিয়ার মডেলের মধ্যে আমরা এখানে কি করবো, আজকে লজিস্টিক রিগ্রেশনের কাজ করবো। তো LOGIS PIC লজিস্টিক রিগ্রেশন, REG RESSIO। তো আমরা এখানে লজিস্টিক রিগ্রেশন নিয়ে কাজ করবো। তো যেহেতু ভুল করছি, LINER মডেল
আর রিগ্রেশন আর বড় হাতে হবে। আর ইজি আর ইজি আর ইজি আর বড় হাত ছোট হাতে দিয়ে দিচ্ছিলাম। এরপর আমাদের আরেকটা ফর্ম ফাংশন আমরা এখানে ইউজ করবো, কালকেও ইউজ করছিলাম, মনে আছে? আমরা গত ক্লাসে এই ফর্ম ফাংশন এখানে আরেকটা ইউজ করছিলাম, এসকে আমি আমি টি আর দেন আমরা এখানে ইনপুট নেব। ইনপুট নেওয়ার পরে আমরা এখানে একটা কি অ্যাকুরেসি বার করবো। তো অ্যাকুরেসির জন্য এ সি সি ইউ ইউ আর এস সি ও অ্যাকুরেসি স্কোর এস সি ও আর ই অ্যাকুরেসি স্কোর নিব। এরপর আমরা যেহেতু এটাকে একটা কোয়ান্টিফায়ার ম্যাট্রিক্সের মধ্যে আনতে হবে, তো আমাদের সি ওয়ান সি ও এন এফ ইউ কোয়ান্টিফায়ার ম্যাট্রিক্স এম এ টি আর আই ম্যাট্রিক্স কনফিগার ম্যাট্রিক্স নেব। এরপরে আমরা যে কাজটা করতেছি আজকে নতুন একটা জিনিস আসছে, সেটা হচ্ছে আমরা যে কাজটা করতেছি তার একটা রিপোর্ট আমাদের কি লাগবে দিনের জন্য। অবশ্যই তার একটা রিপোর্ট আমাদের কি লাগবে। তো আমরা এই রিপোর্ট জিনিসটা আসলে কি শুরু করতেছে, এটা আপনারা যখন রিপোর্টটা শো করবো তখন আমি আপনার দেখলে আপনি চিনবেন সি আর এ ক্লাসিফিকেশন। চলেন, এরপরে আমাদের কি কাজ করতে হবে, ডেটা সেটটাকে মুভ করতে হবে। আমাদের কাছে আমরা যদি গেটে আসি, আমাদের দেখে যাও কোডে আসি, এইখানে দেখেন আমাদের এই একটা ডেটা সেট আছে, এইখানে এই আরেকটা ডেটা সেট আছে লিনিয়ার এর জন্য। সো আমরা লজিস্টিকের জন্য না নিয়ে আমরা প্রথমে আমরা এর আগের ক্লাসে যে ডেটা সেটটাকে নিয়ে ক্লাস করা হয়েছিল আমাদের মনে আছে তো, ওই ডেটা সেটটাকে আমরা এখানে দিব। তো এই ডেটা সেটটা আমরা ডেটা ডেটা ইকুয়াল টু পিডি, পিডির মধ্যে নিব। পিডির মধ্যে আমরা কি দিব, রিড এর মধ্যে সি সিএসভি ফাইলের মধ্যে আমরা নিতেছি। সিএসভি ফাইলের মধ্যে যেহেতু নিতেছি, এখানে আমাদের এই সেম ডেটাটা নিলাম। তো ডেটার ভিতরে আমি এই চিহ্নগুলো একটু পরিবর্তন করে দেই, মানে এটা তো আপনারা জানেন। উম, আচ্ছা, কোডিংটা কি দেখতেছেন ক্লিয়ার? কথা কি ক্লিয়ার আসছে তো? হ্যাঁ, হ্যাঁ ভাই বুঝতে ক্লিয়ার। পারছি, কথা ক্লিয়ার আসছে। আচ্ছা, এখন আমাদের কি ডেটা সেটটাকে আমরা এখানে লোড করলাম। আমরা যেহেতু ডেটা সেটটাকে লোড করলাম, তো এবার ডেটা সেটটাকে আমরা কি প্রিন্ট করে দেখবো। প্রিন্ট করে দেখবো আমার ডেটা সেটটা যে আমি লোড করছি, এই ডেটা সেটটা আমার আসলে কিভাবে আমার ডেটাটা আসছে। তো আমি এখানে আমার প্রিন্টের মধ্যে ডেটা ডট হেড, ডেটা ডট হেড দিলে আমরা জানি কি হবে, আমাদের মিনিমাম 5টা লাইন আমাদের কি প্রিন্ট করে দেখে। আমরা যদি ডেটা ডট হেড দিই, আমাদের মিনিমাম 5টা লাইন শো করে দেখাইছে, অবশ্যই দেখানো হয়েছে। তো যেহেতু 5টা লাইন আমরা শো করে দেখলাম, এবার আমাদের সেটা জিনিস চেক করতে হবে যে আমাদের এই যে ডেটা সেটটা আছে, এই ডেটা সেটের মধ্যে আমাদের নাল ভ্যালু গুলো কি আছে কি না। এর মধ্যে ডেটা ডট ইজ নাল, সিগন্যাল দিয়ে যখন আপনি ব্রেকেট দিবেন, দেন আবার ডট দিয়ে দিবেন সাম, আপনার আমার যে রেজাল্ট আছে এইটার সাথে সাথে আপনি আমার ডেট মানে কি টাইপে আছে সেই জিনিসটা আমার এখানে কি শো করে দিবেন। তখন আপনারা দেখেন আমার এখানে সবগুলো জিরো আছে, তার মানে আমার এখানে কোনো নাল ভ্যালু নাই। এরপরে আমরা চাইলে, যদি আমরা চাই যে আমার পুরো ডেটাটা আমি একটা শো করে চেক করবো যে আসলেই আছে কিনা, তাহলে আমরা এখানে কি করবো সেটা মনে আছে, ডেটা ডট স্ট্রিং। আচ্ছা, যদি মাইকটা অন রাখেন তাহলে একটু হ্যাঁ, কথা এটা বলতে দেখতে ওই হবে। জিনিসটা ভালো হবে দুজনেই। তাহলে দেখেন আমরা যে এর আগে ক্লাসে যেটা দেখলাম আর শব্দ প্রফিট, আমাদের আগের যেটা ছিল পুরোটাই আমাদের কি এখন সেম টাইপের ডেটাতে আমরা এখানে শো করছি। এখন আমরা তো চেক করে দেখলাম, এরপরে আমরা এর আগে দেখলাম কি আমাদের যে ডেটাগুলো আমরা দিচ্ছি এগুলো আমাদের সবগুলো ডেটা কি টাইপের ডেটা হিসেবে আসছে, এইটা আমাদেরকে একবার চেক করে নিতে হবে। আর আমরা এখন যে কাজটা করতেছি সেটা হচ্ছে ডেটা প্রসেসিং, ডেটা ক্লিনিং যেটাকে বলা হয়, ডেটা ভিজুয়ালাইজেশন যেটাকে বলা হয়, এই কাজটা হচ্ছে আপনার এই জিনিসগুলা। তো আমরা এখানে এরপর আমরা যেহেতু প্রিন্ট করতে, এখানে আমরা যখন ডেট নেই ডেটা আছে, ডেটা আছে আমার, এই জিনিসটা আমরা যদি চেক করতে যাই ইন্টিজার আছে না ফ্লোটে আছে না অবজেক্টে আছে স্ট্রিং আছে, ওইটা যদি চেক করতে যাই তখন আমরা কিভাবে চেক করবো, আমরা ডেটা ডট রিড চাই। আমরা যদি রিটাইপ লিখি রিটাইপ দিই তাহলে আমার এখানে কি ছিল, আমার ডেটাগুলো ডট লাস্টে জাহাঙ্গীর, কি দিতে মাইকটা হবে, অফ করো।
শব্দ আসে। আচ্ছা, আমরা যদি এটাকে সব কিন্তু তাহলে দেখেন আমাদের এখানে কি আমাদের এখানে শো করে দিছে আমার এইটা প্লটে একটা অবজেক্টে আর বাকি সবই আমার কি আছে প্লটে 64 বিটে আছে। এরপরে আমার এখানে ডিটেল যেটা মানে মেজর যেটা আমার স্টেটটা কোন কোন শহরে আছে এটা আমার কি হিসেবে আছে আমার এটা অবজেক্ট হিসেবে আছে। মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট কিন্তু আমার এটা। এরপরে আমার আরেকটা জিনিস চেক করা দরকার যে আমার কিন্তু যে কাজগুলো করতেছে এখানে ইউনিক ভ্যালু গুলো কয়টা আছে দেখা যায় অনেকগুলো ভ্যালু থাকতে পারে। আমি ধরেন এখন আপনার এখানে লিস্টের মধ্যে আছে বিভিন্ন দেশের নাম, হতে পারে যে একই দেশ থেকে দুইজন ব্যক্তি আসছে, দুইজন ব্যক্তি একই কুটুল নিচ্ছে যার কারণে দুইটা ব্যক্তির নাম কি আসছে একই আসছে। তো আমার এই টাইপের সেম ভ্যালু গুলো আমার কি ইউনিক ভ্যালু গুলো আমার এইভাবে থাকতেই পারে। তো এরকম যে ডেটা গুলো আছে তাদের থেকে আমরা আমাদের ইউনিক ভ্যালু গুলো প্রিন্ট করার জন্য আমরা এখানে কি করতে পারি মনে আছে ডেটা ডট ইউএনআই কিউ ইউ ইউ। আমরা যদি ইউনিট দেই এখানে হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমরা কি করবে আবার ভুল করছি বলে চলে আসবে। ইউএন এন ইউ মানে আই কিউ ইউ। এবার ঠিক আছে ভুল লিখছি কথা। এখন আমরা এখানে কি ডেটাগুলো আমার শো করছে 49 মানে তখন যে ভ্যালুটা আছে তার 50টা ভ্যালুর মধ্যে 49টা ভ্যালু আছে কি ম্যাক ভ্যালু আছে। অ্যাডমিনিস্ট্রেটরে তার 50টাই ঠিক আছে, এরপর একটা তার কি 38টা ঠিক আছে, প্রফিটে 50 ঠিক আছে, কিন্তু আমার স্টেটের মধ্যে কি দিছে থ্রি দিছে। এখন আপনি যদি চেক করে দেখেন এইখানে ম্যাক্সিমাম আমার তিনটা স্টেটের নামই আমার এখানে কি উল্লেখ করা আছে। আপনি এই ডেটাটা চেক করে দেখেন এই ডেটাতে আমার কি তিনটে ভ্যালুই আমার এখানে উল্লেখ করা আছে যার কারণে আমার এখানে কি হয়েছে মানে তিনটে ভ্যালু দিয়ে আমার পুরো ডেটা সেটটার এখানে এই কাজটা আমার করা হয়েছে মানে তিনটা কান্ট্রি ইনফরমেশন এখানে দেওয়া হয়েছে। তো যেহেতু আমরা এই কাজটা করছি এরপরে আমাদের আরেকটা এরপরে আসেন মেইন কাজটা কি আপনি যে ডেটা সেটটাকে নিছেন এই ডেটা সেটের মধ্যে আপনি আলাদা ভাবে তো কলামের মাধ্যমে তাদেরকে নিয়ে কাজগুলো যে করবেন যে ফিউচার ভ্যালু গুলোকে কি করবেন কি আপনি টার্গেট করবেন যে আপনার ডেটা সেট তো বিশাল বড় একটা ডেটা সেট দিবেন। কারণ এখন এইখানের মধ্যে তো যে কোনো একটা সারির বা একটা কলামের আপনার আউটপুটটা আপনার প্রয়োজন। আমরা কি দেখা যায় ধরেন একটা সামেশন করতেছি আমি কি আমার কোনো নামের নিচে কি কোনো সামেশন আসে নাকি আমার নাম্বারের নিচে আমার সামেশনটা আসে নাম্বারের নিচে। তো আমরা তখন কি করি নাম্বার নিয়ে কাজ করি যেহেতু আমার এখানে যে কোনো একটা নিয়ে কাজ করতে হবে। তো আমরা আমাদের এখানে স্টেট ধরেন আমাদের যে স্টেটটা আছে এটা হচ্ছে আমার টার্গেট ভ্যালু যে এই স্টেটের নিয়ে কাজ করব। এরপরে তার আন্ডারে আমরা কাকে নিয়ে কাজ করবো যে প্রফিট কলাম আছে ওইগুলো নিয়ে আমরা এরপরের লাইনে আমরা সেটা কি ডিক্লেয়ার করে দেবো। তো ডিক্লেয়ার করতে গেলে গ্রাফের মধ্যে আমাদের কয়টা এক্সিস ছিল দুইটা এক্সিস একটা এক্স এক্সিস একটা ওয়াই এক্সিস। তো প্রথমে ধরেন আমি এক্স এক্সিস নিলাম, এক্স এক্সিস নিয়ে আমার ডেটা যেহেতু আমার সবকিছুই ডেটার মধ্যে আছে সো ডেটা দিয়ে আমি এখানে আহ, এগুলোর আমরা যে এই ডাবল এই থার্ড ব্র্যাকেটের মধ্যে নিতেছি সো এগুলো আমার কি টাইপে আছে মনে আছে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে ভ্যালু গুলো আমরা নেই এটা আমাদের কি টাইপের বাই লিস্ট। তিন এগুলো টাইপের আমাদের না। লিস্টের মধ্যে আছে, এগুলো আমাদের লিস্টের মধ্যে আছে। তো আমরা এখানে আমাদের প্রথমে একটা ভ্যালু দিলাম ভ্যালু দিলাম পরবর্তীতে আমরা এখানে আরেকটা ভ্যালু দিব সেটা হচ্ছে আমার কি 2 নম্বর ভ্যালুটা যে তুমি আসলে নিয়ে আসি স্পেস গুলো তো রাখা যাবে না স্পেস গুলো। এরপর আমি এখানে আমার আরেকটা নিব কি মার্কেটিং স্পিডটা। ধরো আমি এই তিনটা ভ্যালুকে তার মধ্যে কি আমি এখানে নিয়ে নিলাম, নেওয়ার পরে আমি ওদের তিনজনকে আমি কি করছি আমার ইয়েতে নিলাম, নেওয়ার পরে আমি কি করবো আমার ওয়াই ভ্যালুটা মানে যে কোনো একটা ভ্যালুকে তো আমার টার্গেট করতে হবে একটা মান আমার লাগবে বাকিগুলোর উপর ডিপেন্ড করে। তো আমি যদি পরবর্তী মাস যদি আমি ডিপেন্ড করি আমি ধরেন আমি এখানে আজকে কি স্টেট নেওয়া একটা বানান থেকে এগুলা আপনার এই জিনিসগুলো কপি করাটাই আর কি বেস্ট হিসেবে কাজ করে। তো আমিও দেখা যায় যে ছোট্ট একটা ভুল করে হলে দেখা যায় পুরো প্রজেক্টটা কাজ করে না। ধরেন আমি এখানে রান করলাম দেখি হিরো টিরো চাই কিনা। হম হিরোর এখন তো খাইলাম। উম, যেটা যেটা উম, আমাদের
এক্স ইকুয়াল টু নিলাম, এক্স এর ভিতরে ইকুয়াল টু ডেটা, এরপরে আর এন এইচ দিলাম, কমা স্পেস দিয়া দুটো নিলাম, কমা ওরে দিলাম। পরে ওয়াই ইকুয়াল টু ডেটা, আর ডেটার মধ্যে শুধুমাত্র ওরা একটা রাখলাম। বা একটা ভ্যালুর মনে হয় তো বড় করে দিতে হবে না, এখানে ভুল কি করলো? নট ইন্ডেক্স এই নামে এখানে কি আমি কপি করতে ভুল করছি? হ্যাঁ, লাস্টে ডি একটা নাই এখানে, কি কপি করলাম কেমন গেল টুকুনটা? দেখছেন কপি করছি, তার মধ্যে ডি একটা আনি নাই, ডি না আনার কারণে কি করছে আমার এখানে একটা ইরো শো করে দিচ্ছে। তো এই জিনিসগুলো আপনারাও করার সময় একটু মনোযোগ সহকারে করবেন। দেখছেন তো, আপনারাও দেখতেছেন আমি যখন কাজ করতেছি কপি করে আনছি, তাও কপির মধ্যে একটা মিস্টেক কি রয়ে গেছে। তা আমরা যেহেতু এখানে আমাদের এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস কে আলাদাভাবে ডিফাইন করে দিচ্ছি, তাহলে আমার এরপরে কি করতে হবে? তাদেরকে এই রেজাল্টের উপর ডিপেন্ড করে তাদেরকে কি করতে হবে? ট্রেন করতে হবে। সেই ট্রেন করার জন্য আমরা প্রথমে কি লিখি? একটা এক্স, এক্স কি দিব? ট্রেন, টি আর এ আই এন, এক্স ট্রেন, ঠিক তো? এরপরে আরেকটা কি হবে? এক্স টেস্ট। এরপরে কি হবে? ওয়াই ট্রেন, ওয়াই ট্রেন, এরপর আরেকটা কি হবে? ওয়াই টেস্ট। ঠিক আছে তো এতটুকু? দেন ইকুয়াল টু আমরা এখানে নামটা কি দিছি, নামটা নিয়ে আসি। টেস্ট, টেস্ট যে নামটা দিছি সেই নামটা এখানে কপি করে নিয়ে আসলাম। এরপর আমরা এখানে কাকে কাকে নিয়ে কাজ করছি? এক্স ভ্যালুকে নিয়ে এবং ওয়াই ভ্যালুকে নিয়ে কাজ করছি। তাদের টেস্টের একটা সাইজ আমরা গত ক্লাসে বলে দিছি যে আমরা ম্যাক্সিমাম টাইমই সেম সাইজটা বহাল রাখবো, মনে আছে কি সাইজ? 0.2। এরপর আমাদের র্যান্ডম স্টেট একটা নাম্বার থাকে, র্যান্ডম স্টেটের নাম্বারটা আমাদের কত থাকে মনে আছে? আমরা আমাদের টেস্টের জন্য তাকে টেস্টের কাজ কি আমাদের এখানে? টেস্টের যে একটা মডেলকে যখন আপনি টেস্ট করতে যাবেন, তখন আমাদের এই সেম পদ্ধতিতে কি টেস্টটা করতে হবে। যদি না দেখে থাকেন, বেশি বড় করলে আবার দেখা যায় না। আচ্ছা, আমাদের যখন আপনি এইভাবে টেস্ট করবেন, এখন আমরা তো টেস্ট করলাম, এখন আমরা কোন রিগ্রেশনের মাধ্যমে, আমি কার মাধ্যমে কিভাবে টেস্ট করতেছি সেটা তো আমরা এখানে উল্লেখ করি না। তো আমরা মডেল সিলেকশন, এবার হচ্ছে আপনি কোন মডেলে কাজ করবেন। তো আমরা মডেল সিলেকশনের মধ্যে যদি যাই, তাহলে আমরা কোন মডেল নিয়ে কাজ করবো সেটা আমরা উপরে অলরেডি উল্লেখ করে আসছি, লজিস্টিক রিগ্রেশন। তো আমি এই লজিস্টিক রিগ্রেশন যেভাবে আছে ওইভাবে যেন থাকে, এই জন্য এটাকে কি করলাম? কপি করে নিয়ে আসলাম। এরপর আমার ম্যাক্সিমাম আইটেমটা আমাকে বলে দিতে হবে। ম্যাক্সিমাম আইটেম, ম্যাক্সিমাম আইটেম আমার কত হতে পারে? ধরেন আমি 1000 দিয়ে দিচ্ছি যে আমার এখন 1000 টা ভ্যালু, কিন্তু আমার ডেটা সেটের মধ্যে কি 1000 টা আছে? ওটা আছে 50টা ভ্যালু আছে। এখন আমি বলে দিছি আমার 1000টা পর্যন্ত আমি টেস্ট করতে পারি। তো দেখা যাক কি আসে। আমি যেহেতু 1000টা নিচ্ছি, এরপর আমার মডেলের মধ্যে যদি কোনো প্রকার ইরো বা কোনো ইয়ে থাকে, তাহলে আমার কি করতে হবে? মডেল ফিট করতে হবে। তো মডেল ডট ফিট, মডেল ডট কি হবে? ফিট। ফিটের মধ্যে আমরা যে এক্স, এক্স টেন, এক্স টেন এবং ওয়াই টেন, এই দুইটা ভ্যালুকে আমরা কি করবো? এখানে 10 এর জন্য দিয়ে দিব যে তুমি এই দুইটা ভ্যালুকে চেক করে দেখো ওরা ফিট আছে কিনা। ওরা যদি ফিট থাকে তাহলে আপনার এই লজিস্টিক রিগ্রেশন ম্যাক্স আইটেমটা শো করবে। যদি আপনার তারা ফিট না হয়, কোনো ধরনের ইরর থাকে বা কোনো নাল ভ্যালু থেকে থাকে বা কোনো ধরনের প্রবলেম থেকে থাকে, তখন আপনার এই লজিস্টিক রিগ্রেশন ম্যাক্স আইটেমটা এই কোন মডেলে করতেছেন এই মডেলটা কি আপনার এখানে শো করবে না। আপনি দেখেন এখানে দুইটা বিল আছে, ফিটেড চলে আসছে, আরেকটা হচ্ছে আমার ডকুমেন্ট তার উপরে লজিস্টিক রিগ্রেশনের উপরে আমার ডকুমেন্টেশনটা তৈরি হয়েছে। তো আমার যেহেতু এটা ফিট হয়ে গেছে, ফিট হয়ে গেছে, তার মানে কি আমার কাজ শেষ? অবশ্যই না। এখন আমি এটা ট্রেন করছি, এখন আমার টেস্টিং এর ভ্যালু গুলো কেমন আসতে পারে? তো ধরেন ওয়াই পি আর ইডি, আমরা ওয়াই পি ইডি এইটা এর মধ্যে আমি এখানে কি করব? আমাদের যে মডেল আছে এটা হচ্ছে আমরা মেকিং দ্য প্রেডিকশন অফ দ্য টেস্টিং ডেটা, আমরা যে টেস্টিং, তার জন্য আমরা আগে কি মডেলটাকে প্রেডিক্ট করতেছি, পি আর প্রেডিক্ট করতেছি। প্রেডিক্ট করবো কাকে? আমরা এখানে এক্স টেস্টকে। প্রথমে আমরা কাকে করবো? এক্স টেস্টকে আমরা এখানে কি প্রেডিক্ট করে দেখবো।
হ্যাঁ, আমার এখানে এক্স টেস্ট কি আমার এখানে প্রেডিক্ট হয়েছে, ইজিলি প্রেডিক্ট হয়ে গেছে। এরপরে আসেন আমরা যে কাজগুলো করতেছি এর মধ্যে তো আমার এবার ইভলিউশন অফ দ্য মডেল, ইভলিউশন অফ দ্য মডেল মানে আমার যে ট্রেনিং করা হয়েছে, টেস্টিং করা হয়েছে, এর মাধ্যমে আমার আউটপুটটা কি টাইপের আসতে পারে বা কেমন টাইপের আউটপুট আমি এখান থেকে পেতে পারি সেই জিনিসটা শো করার জন্য আপনার ইভলিউশন মডেলের মধ্যে আমরা প্রথমে ধরেন এ সি 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 ইউ আর এ সি একুরেসি নামক একটা ধারণা নিলাম যেটার মধ্যে আমার একুরেসি স্কোর আমরা উপরে লিখে আসছি, দেখেন আমরা এখানে লিখে আসছি কি একুরেসি স্কোর। আমার প্রথমত আছে ধরেন একুরেসি স্কোরটা আমার শো করবেন, একুরেসি স্কোর যেটা আমার আসবে সেটা কিসের উপর ডিপেন্ড করে আমার শো করবে, আমার সেটা শো করবে ওয়াই টেস্ট, আমার ওয়াই টেস্ট এবং ওয়াই পেয়ার। ওয়াই প্রেড এটার উপরে ক্যান ডিপেন্ড করবে। ওয়াই প্রেড এর মধ্যে আমার কি আছে, আমার এক্স টেস্টটা আছে আর ওয়াই টেস্টটা যেভাবে ছিল ওইভাবে আমরা তাকে কি রেখে দিচ্ছি। এরপরে ধরেন আমার এইটাকে এই একটা লাইন গেল, এরপরে আমি এইখানে আমি একটা কথা বলছিলাম আগেই আমাদেরকে কি ম্যাট্রিক্সের মধ্যে সবসময় রেজাল্টটা শো করতে হবে কনফিউশন ম্যাট্রিক্সের মধ্যে। তো আমার এখানে কনফিউশন ম্যাট্রিক্স যেটা আছে ধরেন আমি নিচে আসেন, আমার কোন ম্যাট্রিক্স বলছি কনফিউশন ম্যাট্রিক্স, ধরেন আমি কনফিউশন এমএটি এমএটি দিলাম ধরেন, এরপর ইকুয়াল টু কনফিউশন ম্যাট্রিক্সের মধ্যে, কনফিউশন ম্যাট্রিক্সের মধ্যে আমার কার কার ভ্যালু গুলো আমার এখানে প্রিন্ট করবে, আমার এখানে যে ওয়াই টেস্ট আছে এবং এক্স পেয়ার্ড আছে এই দুইটা ভ্যালু কি আমার কি এখানে এই দুইটা ভ্যালুর উপরে এই ম্যাট্রিক্সটা শো করবে। এরপর আমার সেই ক্লাসের উপরে যে ক্লাসটা নিয়ে আমরা কাজ করতেছি সেই ক্লাসের উপরে একটা কি একটা রিপোর্ট আমাকে দিবে, সেই রিপোর্টটা দেখেন আমরা উপরে কিন্তু এই অলরেডি এই ক্লাসিফিকেশন রিপোর্টটা আমরা উপরে প্রেডিক্ট করে আসছি, যেহেতু আমরা এটা করে আসছি আমরা এটাকে এখানে বসিয়ে দিব আমার ক্লাসের উপরে, পুরো প্রজেক্টের ক্লাসের উপরে একটা রিপোর্ট আমাকে এখানে কি করবে শো করবে। So, এইখানেও যে জিনিসটা শো করবে সে কার উপর সে ডিপেন্ড করবে আমাদের টেস্টের ভ্যালুর উপরে শো করবে। সো আমরা টেস্টের ভ্যালুটা এখানে ধরেন দিয়ে দিলাম, দেন আমাদের তো ভ্যালু গুলো আমরা দিয়ে দিচ্ছি, এখন তো ভ্যালু গুলো প্রিন্ট করে দেখতে হবে আসলে কি আমার ভ্যালু গুলো ঠিক আছে কিনা। তো আমি যদি এটা এখন আমি যদি আমার এই রেজাল্টটাকে আমি যদি শো করতে চাই তাহলে ধরেন আমি প্রথমে কি দিছি কি নিয়ে কাজ করছি একুরেসি নিয়ে। তো চলেন আমি আমার একুরেসি যে ভাই তুমি আমার কি শো করবা, একুরেসিটা আমার শো করবা। তো একুরেসি যে শো করবো আমি বলে দিলাম, তো একুরেসি আমার একুরেসি হবে। দেন এরপরে আসেন আমার আরেকটা ফিল্ড দেই, এই ফিল্ডের মধ্যে আমার কাকে শো করবো আমরা, ধরেন আমরা এখানে কনফিউশন ম্যাট্রিক্স যেটা আছে আমার এখানে ইউ কনফিউশন, হ্যাঁ কনফিউশনের প্রথমে এ আইলো এই দো সামনে আমাদের কি। আচ্ছা যে আমরা এগুলো কি করি এক লাইন পর পর প্রিন্ট করি, তো এক লাইন পর প্রিন্ট করতে হলে আমরা এখানে কি লিখতে পারি স্ল্যাশ এম, এখানে হবে স্ল্যাশ এম। তো চলো আমরা ম্যাট্রিক্সটা এখানে শো করে দেই, তো এইখানের জন্য আমরা আবার কর্ন একটা বসাই দেই। এরপরে আমাদের আরেকটা ডেটা আছে কি প্রিন্টের মধ্যে, ধরেন লাস্টে আমাদের একটা ডেটা আছে আমাদের ক্লাসিফিকেশন রিপোর্ট। ধরেন এই এবার আমরা এখানে ক্লাসিফিকেশন রিপোর্ট থেকে আমরা শুরু করব স্ল্যাশ এন, দেন ক্লাসিফিকেশন রিপোর্ট মাঝখানে সেটা দিই দুইটা দিয়ে কেটে দিই, দেন আমাদের কমা দিয়া ক্লাসিফিকেশন রিপোর্ট। আমাদের যে রিপোর্টটা আমরা নিয়েছি চলেন এবার প্রিন্ট করে দেখি আমার রেজাল্টটা কেমন আসে। এবার চেক করে দেখেন আমাদের প্রথমে একুরেসি যেটা আসে সেটা আমার টোটাল পুরো প্রজেক্টের উপর ডিপেন্ড করা কত আছে 0.3% একুরেসি আসছে। তার উপরে আমাদের যে ম্যাট্রিক্সটা আছে 301 202 310 আমার এটা শো করছে। এরপরে আমার এখানে ক্লাসিফিকেশন রিপোর্টে ফাংশন ক্লাসিফিকেশন রিপোর্ট, ক্লাসিফিকেশন রিপোর্টের মধ্যে একটু গরমিল হয়েছে আমাদের আই থিঙ্ক, বুঝছেন, কারণ এই যে এইভাবে না এখানে একটা রেজাল্ট শো করার কথা। টেস্ট পেয়ার্ড কম্পিটিশন রিপোর্ট উপরে কাজটা সব ঠিকই ছিল, ঠিকই ঠিক আছে ঠিক আছে, বাট আমার ক্লাসিফিকেশন রিপোর্টের মধ্যে আমাদের একটু প্রবলেম হচ্ছে। আই সি এখনো আসতেছে না, এই জন্য একটু কাজ করি
দিয়া দিয়ে রে এর অডিও দিচ্ছে একটা নিচে যাও নিচে যাও না কাজ হয় নাই আমাদের এইখানে কোনো এক জায়গায় আমাদের কাম কিছু একটা হইছে চিং 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 আমাদের সবকিছুই ঠিক আছে ক্লাসিফিকেশন রিপোর্ট একটা রিপোর্ট আমাদের এখানে শো করার কথা যে আমাদের কত পার্সেন্ট রেজাল্টের উপরে পার্সেন্টেজ আমাদের এখানে প্রিন্ট করছে যেমন তুমি যদি 10 20 মানুষ দিতে কালকে রাতে প্রিন্ট করছিলাম এটা এই যে দেখেন আমাদের এরকম একটা রিপোর্ট শো করার কথা দেখতেছেন রিপোর্টটা এই দাঁড়ান দেখতেছি দাঁড়ান রিপোর্টটা। সরি দাঁড়ান এইখানে তো আমি ভুল করছি এই কেন আসবে আমার এখানে তাই না এই যে রিপোর্ট শো করছে দূর আমার এটা দোকান না। আমার কি রেজাল্টের উপর এই যে ক্লাসিফিকেশন রিপোর্ট এখানে কি শো করে দিচ্ছে আমার কত পার্সেন্ট এই মানে কোন কান্ট্রির উপরে দেখেন ক্যালিফোর্নিয়ার উপরে রিপোর্ট দিল আমার ফ্লোরিডার উপরে দিল নিউ ইয়র্ক নিয়ে দিল এরপরে আমার অ্যাকুরেসি যেটা আছে টোটাল অ্যাকুরেসি আছে 0.30 এরপর আমার মাইক্রো অ্যাভারেজ আছে এটা আমার ওয়েট অ্যাভারেজ আছে এইটা এগুলোই কি আমার আলাদা আলাদা ভাবে শো করছে এই হচ্ছে একটা পদ্ধতি এটা কি একটা পদ্ধতি আপনি যে কোডটা করছে আমি কোনো প্রকার গ্রাফ শো না করে আমাদের যে কাজটা আছে ওই কাজটা আমরা কিভাবে করছি ডাইরেক্ট সম্পূর্ণ কোডের মাধ্যমে কমপ্লিট করে নিছি এখন বলেন এই কোডটা বুঝতে কার কার অসুবিধা হয়েছে আর একটা কথা মিলিয়ে দেখেন তো আমি যে গতকাল বলছিলাম আমি গত ক্লাসে যে আমাদের প্রত্যেকটা প্রজেক্টই আমরা চেষ্টা করব সেম একই সিস্টেমের মধ্যে বহাল থাকতে আমাদের সেম একই সিস্টেমে বহাল হচ্ছে আমাদের প্রজেক্টটা হ্যাঁ, কিরকম ভাবে ইনপুট নেওয়া, ডাটা সেট লোড করা এরকম। এই যে প্রথমের ইনপুট আপনার প্রয়োজনীয় ইনপুট আপনি সবসময় একই রকম নেবেন ডেটা সেট ইনপুট সবসময় একই রকম থাকে এরপরে ডেটা প্রসেসিং এর পার্টটাও আপনার সবসময় একই রকমই থাকে আপনাকে এগুলো চেক করে নিতে হবে আর এগুলো চেক করে নেওয়ার সময় একটা জিনিস বলে রাখি আমাদের ডেটা সেটের মধ্যে এরকম করে নাই ট্রাই করা হয়নি ধরেন আপনি একটা ডেটা ইজনালের মধ্যে একটা ডেটা পাইছেন নাল ভ্যালু আছে তখন আমরা এর আগে দেখছিলাম যে নাল ভ্যালু গুলো কিভাবে চেঞ্জ করতে হয় ওইভাবে আপনি চাইলে নাল ভ্যালুটা চেঞ্জ করে নিবেন নাহলে নাল ভ্যালুটাকে রিমুভ করে দিবেন দেন আপনি আবার পুনরায় কাজটা আপনি কমপ্লিট করে নেবেন আর মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের এই জিনিসটা 15 মিনিট আছে ইয়ার নেট এখনো আসে নাই জাহাঙ্গীর ছিল আসার পর কাজ চলতেছি, ওনাকে আচ্ছা ক্লাস আমার কবে একটা হচ্ছে বলবে। এক্স ডাটা একটা হচ্ছে ওয়াই ডাটা এই জিনিসটা হচ্ছে আমার মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট এই জিনিসটা আমাদেরকে অনেক অনেক ভালোভাবে মাথায় রাখতে হবে যে কখন আমরা কোন জিনিসটা ক্লাস করবো আমাদের কাজের উপর ডিপেন্ড করে আমরা এখানে ওই জিনিসটা উল্লেখ করবো আর এই সেম কোডটা সেম প্রসেসিং এর কোডটা আমরা অন্য মানে সেম সিমিলার সিস্টেমের মধ্যেই আলাদা একটু সিস্টেমে আমরা ম্যাট্রিক্স গ্রাফ শো করে যেমন এখানে আমরা কি করছি আমাদের ম্যাট্রিক্সটারে আমরা এখানে ডাইরেক্ট লিখে দিচ্ছি না কনফিউশন ম্যাট্রিক্স এই কনফিউশন ম্যাট্রিক্সটা আলাদা একটা গ্রাফের মধ্যে আমরা ওইটাকে আরেকটু মানে ডিফারেন্ট ওয়েতে ওইটাকে শো করার চেষ্টা করব মানে যেটা এর পরবর্তীতে এখন আমি দেখাবো তো এইটা দেখানোর আগে আপনাদেরকে এটার মধ্যে আর কোনো প্রবলেম আছে এই কোডে হ্যাঁ, আপাতত problem। আচ্ছা এই কোডে যদি প্রবলেম না থাকে তাহলে আমি এখন একটা আধা ঘন্টার ব্রেক দিতেছি আধা ঘন্টা পরে আমরা আবার মানে সেম জিনিসটারে দেখা যাবে ওই ক্লাসটা কমপ্লিট করতে আমাদের আধা ঘন্টা সময় লাগবে না এখানে কোডটা করতে আমাদের কিন্তু আধা ঘন্টা সময় লাগে না আমার মনে হয় তাও বলতে পারি না কত সময় লাগে তো ওইটাও শেষ করতে আমাদের সেম বেশি টাইম লাগবে না আমরা ওইটাও করতে করতে পুরো লাইনগুলোকে বুঝিয়ে দিব কোনো প্রকারের প্রবলেম হবে না আমরা ওইটা ডিটেইল একটা ডেটা সেট নিয়ে কাজ করবো ওইটাও আমরা অবশ্যই শুরু করবো ক্লিয়ার আচ্ছা তাহলে আমরা একটু পরে আমরা আবার দেখা হবে আমাদের তো আচ্ছা so most probability most important part is input part library okay তো আমরা আবার ইম্পোর্ট শুরু করবো ইম্পোর্ট শুরু করবো আগে রাখবো join someone
আচ্ছা, তো আমরা প্রথমে যেহেতু ইম্পোর্ট করবো TLDAS আন্ডারস্কোর করবে STD। আচ্ছা, আমরা লাইন বাই লাইন প্রত্যেক লাইনে আলাদা আলাদা রান করি। আচ্ছা, এইখান থেকে যেহেতু আমরা আবার শুরু করছি, তো আমরা এই অল কল, আচ্ছা এটাতে দিলে মনে হয় লাভ হবে না, যা হচ্ছে ক্লিন করতে হবে, ক্লিন করে 1 থেকে আসবে, কারণ ক্লিন করে নিই, নাহলে দেখেন না 29 থেকে শুরু হয়েছে, তো 29 থেকে শুরু হলে তখন সমস্যা হবে। সুতরাং আমরা প্রথমটা আমাদের রান করা হচ্ছে, এরপর দ্বিতীয়টা আমরা এখানে ফর্ম ফাংশন, এখানে আমরা ফর্ম ফাংশন ইউজ করবো। এরপর থেকে SQLarn SQL learn dot memorial model সিলেকশন মডেল সিলেকশনটা নিলাম। জানেন তো মডেল সিলেকশনটা আমাদের কি করতে হবে? আমাদের এটা হবে ট্রেন ট্রেন কে এরপর স্লিপ স্লিপ ট্রেন কে স্লিপ লাইন বাই লাইন রান করলে আর কি, ধরেন আমাদের কোন লাইনে বুঝলে তো এটা ইজিলি আমরা রিলোড করতে পারবো। এরপর আমরা আবার ফর্ম ফাংশন ইউজ করবো SQLarn ডট, এবার আমরা কি করবো, আমরা কোন মডেলে কাজ করবো সেটা সিলেক্ট করবো, লিনিয়ার মডেল। আপনার কথাটা ক্লিয়ার আসতেছে না, জান্নাতের কথাটা যে ক্লিয়ার। এসকে লার্ন লিখছে এল লিখেছে। ও এইখানে আর দেই নেই। থ্যাংক ইউ আজকে লার্ন। এরপরে আমরা যেহেতু এখানে কি করবো, জি আই এস লজিস্টিক রিগ্রেশন মুখে বানান করি, বাট লিখতে লেখায় মিশতে পারে লজিস্টিক রিগ্রেশনের কাছে। এরপর আমরা আরেকটা নিব ফর্ম ফাংশন, আজকে লার্ন নিয়ে দেন। এখানে আমরা এখানে কাকে নেব, ম্যাট্রিক্স MATRICS ম্যাট্রিক্স, দেন ইম্পোর্ট করবো অ্যাকুরেসি স্কোর, এবং আমরা এখানে আরেকটা নিব কি কনফিউশন কনফিউশন। এইটা নেওয়ার পরে আমরা এখানে নতুন আরেকটা নিব, নতুন বলতে এটা আমাদের পুরাতন। আমরা এখানে আরেকটা ইনপুট নিব, ইনপুট নিব MATLOTL মাল্টিপল স্ল্যাব, এটাকে নিব এরপরে যেহেতু আমরা বলছি যে আমরা এখন গ্রাফ আকারে শো করে দেখা, ক্লিয়ার? তো যেহেতু গ্রাফ আকারে শো করবো তখন আমরা এটা নিই। তো আমরা এখানে ডেটা ইকুয়াল টু ডেটা লোড করেছি। তো ডেটা লোডের জন্য আমরা চলেন আমাদের আরেকটা ডেটা সেট আছে, আমাদের এই ডেটা সেটের লিঙ্ক আমরা এখান থেকে কপি করে নিই। তো আমরা ডেটা ইকুয়াল টু td.read দেন CSV, যেহেতু আমরা সবসময় CSV ফাইলে আমাদের কাজগুলো করি, তো এখানে এটা আমরা ডাবল করে দিতে পারি, চাইলে এটার উল্টেও দিতে পারি, ডাবল করে দেওয়াটাই আমার কাছে এখন ইজি লাগতেছে। ম্যাক্সিমাম টাইম আমি সিঙ্গেলটা ইউজ করি, এখন ডাবলটা ইউজ করতেছি বাকি প্রসিজারটা। তো তাহলে আমাদের ডেটা লোডটা আমাদের হয়ে গেছে। তো ডেটা লোড করার পরে আমাদের কি করতে হয়, ডেটা প্রসেসিং এর কাজটা শুরু করতে হয়। ডেটা প্রসেসিং এর কাজটা আমরা কিভাবে করি, আমরা এর আগের যে কোডটা করছি সেখানে আমরা প্রত্যেক লাইনের সাথে আমি কি লিখছিলাম, প্রিন্ট লিখে লিখে আমরা সেই ডেটাগুলোকে কি ডেটাগুলোর হেড বের করছি, ডেটাগুলো শো করছি না, কিছু কি আমি প্রিন্টের মধ্যে করছি। চলেন এখন আর প্রিন্ট ইউজ করবো না, আমি এখানে ডেটা ডট হেড যদি দেই, তাহলে আমার কি আছে, ডেটা হেডটা শো করছে। তাহলে আমার এই ডেটা সেটের মধ্যে কি কি ভ্যালু আমি এখানে নিচ্ছি সেটা আমার এখানে শো করে দিচ্ছে। আমি এখানে ইউজার আইডি আছে, জেন্ডার, এজ, এরপরে আমার স্যালারি রেঞ্জ একটা আছে, আর আমার প্রিসিউডটা আছে, সেটা সবগুলো জিরো। সো আমার এই ডেটা সেটটা আমরা এখন এখানে নেওয়া হয়েছে। সো যে ডেটা সেটটা আমরা নিচ্ছি, চলেন এই ডেটা সেটের উপর ডিপেন্ড করে আমরা আমাদের নাল ভ্যালু গুলো চেক করে ফেলি। তাহলে আমরা কি লিখি, ডেটা ডট ইজ ইজ নাল, তাই তো? আমরা এইটা লিখে লাস্টে আরেকটা দিছিলাম কি
যখন আমরা প্রিন্টের মধ্যে লিখছিলাম তখন আমরা ডট এখানে সাম লিখছিলাম। এখন সাম ছাড়াই দেবো চলো। সাম ছাড়া দিচ্ছি, আমার পুরো ডেটা সেটের মধ্যে সব ফল্ট হবে, তার মানে আমার এখানে ইরোর জিনিসটা আমার এখানে কি খুঁজে পাওয়া যায়নি। এরপরে আমার এখানে চেক করতে হবে কি আমার ডেটা টাইপটা আমার এখানে কোন টাইপে আছে। এখন এইটা আমরা এইভাবে লিখে চেক করে দেখি আমার পি ওয়াই পি ই এস ডি টাইপ লিখে দেখি, যদি এটা এইভাবে কাজ করে তাহলে তো কাজ করলো, নাইলে এটাকে আমরা প্রিন্টের ভিতরে কাজ করবো। হ্যাঁ, এটা অলরেডি কাজ করছে, তাহলে আমাদের আর কি ঝামেলাটা নেই। তো যেহেতু আমাদের এই লাইনটা এইভাবে কাজ করছে, এবার আমরা আসি আমাদের এখানে আমরা জেন্ডার যেটা আছে আমাদের, আমরা এখন জেন্ডারটা আর একটু ধরি চলো। ধরি আমরা এখন একটা শর্ত বলাই, একটা শর্ত ক্রিয়েট করি যেখানে আমরা এইটা করবো যে এখন ওয়ান হওয়াটা ইম্পোর্টেড ফর দ্য জেন্ডার, আমরা জেন্ডারটাকে আলাদা করে ইম্পোর্ট করি। তখন তো জেন্ডারটাকে যদি আলাদাভাবে ইম্পোর্ট করতে চাই তাহলে আমাদেরকে দিতে হবে ডেটা ইকুয়াল টু পিডি ডট গেট আমার তার ডিইউ এমএমআইএস ডোমেন। দেন আমরা এর ভিতরে দিব আমরা ডেটা থেকে নিতেছি, ডেটার মধ্যে কোন কলামটা নিতেছি, POL কলামস নিতেছি, কলামসের মধ্যে আমরা কাকে নিতেছি, জেন্ডারকে নিব। তো এর আগে একবার কপি করছি, উল্টা পাল্টা কপি ছিল, এখন আর উল্টা পাল্টা হচ্ছে না। আমরা এখানে কাকে নিব, জেন্ডারটাকে আমরা এখানে নিলাম। জেন্ডারটাকে যেহেতু আমরা এখানে নিলাম, এই জেন্ডারটাকে আমাদের কি আবার আলাদা এই জেন্ডারের আরেকটা কাজ করতে হবে, ড্রপ পাসটা আমাদের কি করে দিতে হবে, ট্রু করে দিতে হবে। সো হোয়াট ইজ এ ড্রপ পাস? এটা তো নতুন শুনতেছেন মনে হয়। DROP ড্রপ পাস, FIR ইকুয়াল টু ট্রু, ইকুয়াল টু ট্রু। যদি আমরা এটা দেই তাহলে আমার একটা জেন্ডার থাকে, আমরা এখানে কি করি, মানে আমাদের ইম্পোর্টেড থেকে আমরা এটাকে একটু আলাদা ভাবে স্পেশাল ভাবে তুলে ধরলাম। আর এটা তুলে ধরছি, এটা কি সত্য নাকি মিথ্যে, আমি তো এখানে তুলে ধরছি যে এটা সত্য নাকি মিথ্যে, অবশ্যই সত্য। এই জন্য আমার এখানে ট্রু দিয়ে দিতে হয় যে এটা সর্বদাই সত্য যেন হয়। এরপরে আমাদের ধরেন এইখান পর্যন্ত আমাদের এই ডেটা প্রসেসিং এর কাজ আমরা শেষ দিয়ে দিচ্ছি। কি দিয়ে দিছি, দিয়ে দিচ্ছে। এখন আমি যদি চাই এখানে ডেটা টাইপ ইজ নাল টু স্ট্রিং একে একে সব শো করবো, এটা কার ইচ্ছা, তোমার ইচ্ছা। আমি যদি চাই এগুলো আমার শো করার প্রয়োজন নাই, কার ইচ্ছা, তোমার ইচ্ছা। সো আমরা এখন কি করবো, আমাদের যে ফিউচার ভ্যালুর জন্য এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস কে আমরা ধরি, এখান থেকে আমরা যে কোনো দুইটাকে ধরবো, এখন দুইটার মধ্যে অলরেডি আমরা একটা ধরে ফেলছি জেন্ডার, আলাদা ভাবে ওরা আলাদা করেছি। তাহলে আমার এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এর কাজ কি হবে, ধরেন আমরা এক্স অ্যাক্সিস ইকুয়াল টু ডেটা ডট ড্রপ, ডেটাকে ড্রপ করতেছে কারে, ডেটা ড্রপ করবে ধরেন আমরা আমাদের এখানে স্যালারি, হ্যাঁ আমাদের লাস্টের এই পার্টটা আমরা ধরি, এখানে কিন্তু সব জিরো দেওয়া আছে। চলেন আমরা ওরে ধরি যে আমাদের এই কৃষিদের কাজটা তুমি করে দিবি, আর এই কাজটা যেহেতু আমার সব জিরো আছে এই কাজটার দায়িত্ব করে দিতেছি, মানে এক্স আর এক্স ইকুয়াল টু আমরা দিয়ে দিলাম ওয়ান, মানে ওয়ান মানে কি, ট্রু না ফলস? হ্যালো, হ্যালো, ওয়ান মানে কি, ট্রু না ফলস? আমাদের কাজ হচ্ছে আমরা এক্স ট্রেন করবো, এক্স ট্রেনের জন্য আমরা এখানে এক্স টি আর এ আই এন ট্রেন, দেন আমাদের আবার এক্স কি যাবে, এক্স টেস্ট যাবে, এক্স টি এস এক্স টেস্ট যাবে। এরপর আমার ওয়াই ট্রেন, টি আর এ আই এন ওয়াই ট্রেন, দেন দেন আমার কি যাবে, ওয়াই টেস্ট, ওয়াই টেস্ট। ওয়াই টেস্ট যখন আমরা দিচ্ছি ইকুয়াল টু, আমরা এখান থেকে কি করবো, প্রথমে যে আমাদের স্প্লিটটা আছে আমরা ট্রেন টেস্ট স্প্লিট এটাকে কপি করে আনবো, এখানে এনে বসাবো। দেন এখানে আমরা এক্স নিয়ে কাজ করছি, ওয়াই নিয়ে কাজ করলাম। এরপরে আমরা কি করলাম, টেস্টের জন্য একটা ফাইল দেওয়া লাগবে, সাইজ ইকুয়াল টু 0.2। এরপর আমরা র্যান্ডম স্টেট, এস টি এ টি র্যান্ডম স্টেট ইকুয়াল টু 42, আমরা এটা দিয়ে দিব। দিয়ে আমরা যখন রান করবো তখন এই যে sorry,
দেখুন আমাদের এটা কি সুন্দরভাবে রান হয়ে গেছে। এরপরে আমরা এখানে চেক করব কি আমাদের যে লজিস্টিক রিগ্রেশন যে মডেলটা নিয়ে আমরা কাজ করতেছি ওই মডেলটা আমাদের প্রপারলি কাজ করতেছে কিনা এটা চেক করার জন্য আমাদের কি এখানে একটা কাজ করতে হবে। আমাদেরকে এখানে যে কাজটা করতে হবে এরপরে সেই কাজটার জন্য আমাদের কি মডেল মডেল ইকুয়াল টু হলো ইকুয়াল টু দিয়ে ধরেন আমরা উপর থেকে কপি করে নিয়েছি যাতে আমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা তাহলে কম থাকে। ধরেন আমি এখানে কি দিলাম লজিস্টিক রিগ্রেশনটা দিয়ে দিলাম। এখন এর মানে হচ্ছে আমি যে কোন মডেলটা ইউজ করতেছি সেটা আমি এখানে কি করা হয়েছে বলে দেওয়া হয়েছে। এখন বলে দেওয়া যেহেতু হয়েছে আমি রান করি আমার এটা ঠিক আছে। এরপর আমার আরেকটা কাজ করতে হবে মডেল ডট ফিট আমাদের মডেলটিকে ফিট করে নিতে হবে। তো মডেলটাকে ফিট করবো আমরা তার সাথে এক্স ট্রেন এবং ওয়াই ট্রেন এই দুইটার মধ্যে আমরা আমাদের মডেলটাকে ট্রেন ফিট করে নেবো। এটা যখন আমাদের এটা just a minute, IM ট্রেন ওয়াই ট্রেন dot x zero zero data frame object attribute this and our data frame object না attribute value আচ্ছা এই জিনিসটা আমরা যদি কন্ট্রোল এক্স দিয়ে আমরা এইখানে তো আমাদের এই উপরের ফাইলটাই তো এখনো রান হয়নি। আমরা যে অবজেক্ট ফ্লোর দিয়ে সিকিউরিটি নিচ্ছি এটাকে তো আমরা কমপ্লিট করিনি সরি পয়েন্ট আমরা এইটা যখন কমপ্লিট হবে আমরা যখন এই ব্রেকেটটা দিয়ে আচ্ছা, একই লাইনে কাজ করার চেষ্টা করি। দেখেন এখন আমার কি এটা সুন্দরভাবে আমার এটা মডেল ফিট নিয়েছে তখন আমাদের হয়তো কোনো একটা কারণে আমাদের মডেল ফিটিংটা সুন্দরভাবে হয় না যার কারণে আমরা এই ইরোটা খাইছিলাম। কারণ আমার মডেল ফিটিং যদি না হয় তখন আমরা জানি আমাদের কোনো একটা প্রবলেম থাকলে এই জিনিসটা আমাদের এখানে কি করে না শো করে না। তো যেহেতু এটা এখানে শো করে না তাই পরবর্তীতে আমরা কি করবো আমাদের প্রেডিকশনের ভ্যালু যেটা আছে যে ওয়াই পেয়ার নেই আমরা পি আর ট্রেড ওয়াই ট্রেড যেটা নেই সেখানে মডেল ডট PREDIC ক্রেডিট ক্রেডিট করবো যাতে আমরা এখানে এক্স টেস্ট এক্স টেস্টকে যখন আমরা এখানে প্রেডিক্ট করবো আহ, আরে এক্স টেস্টকে যখন আমরা প্রেডিক্ট করবো এরপর আমাদের যে প্রেডিক্টটা যখন আমাদের সাকসেসফুলি কমপ্লিট হবে তখন আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদেরকে এটাতে কি করতে হবে আমাদের ইভ্যালুয়েশন দ্য মডেল ইভ্যালুয়েশনের কাজটা আমাদেরকে এখানে করে ফেলতে হবে। তো ইভ্যালুয়েশনের জন্য আমরা এসি ইউআর ACOI একুরেসি ইকুয়াল টু দিয়ে আমরা উপরে যে একটা লিখে আসছি একুরেসি স্কোর আমরা এটাকে কপি করবো এবং পেস্ট করবো কপি পেস্ট করবো একুরেসি স্কোর করবো একুরেসি স্কোরের মধ্যে আমি কাকে কাকে একুরেসি স্কোর করবো ওয়াই টেস্ট এবং ওয়াই পেয়ার পি PRED ওয়াই প্রেড এটাকে যখন আমি এটাকে নিব এটাকে ইয়ে করার পরে এখানে আমি এখন ধরেন এইটারই রেজাল্টটা আমি এখন ফিল করে দেবো। তো ফিল্ডের মধ্যে আমি লিখতেছি ধরেন এটা নিলাম একুরেসি নট কমা দিয়ে দেন আমি যদি একুরেসিটাকে নেই তখন আমার কি টোটাল একুরেসিটা এখানে শো করে দিতে। এখন এই একুরেসি যেভাবে শো করছে আমি এখানে সেম ভাবে আমি আমার আরেকটা জিনিস শো করবো সেটা কি কনফিউশন ম্যাট্রিক্সটা। তো কনফিউশন ম্যাট্রিক্সটা যখন শো করবো তখন আমি এখানে আবার লিখতে পারি ধরলাম আমি CONF দিলাম CONF ইকুয়াল টু কনফিউশন ম্যাট্রিক্সের মধ্যে আমি কার রেজাল্ট গুলোকে রাখতে চেয়েছি এই দুইটা রেজাল্ট আমি এখানে রাখতে চেয়েছি। তো আমি এই দুইটা রেজাল্ট আমি এখানে দিলাম দেওয়ার পরে আমি এখানে আবার কি করবো প্রিন্ট করবো প্রিন্টের ভিতরে আমি এখানে ধরেন লিখে দিলাম আরে কনফিউশন ম্যাট্রিক্স। আমার এখানে কনফিউশন ম্যাট্রিক্সটা শো করার জন্য আমি বলে দিচ্ছি আর এখানে তাহলে আমি নিব সিওএনএফ যদি নেই তাহলে আমার কনফিউশন ম্যাট্রিক্সটা আমার এখানে কি
শো করছে। আর এখানে যদি আমি এখানে স্ল্যাশ এন দিয়ে দিই তাহলে পরবর্তী লাইনে চলে যাবে রেজাল্টটা। হ্যাঁ, পরবর্তী লাইনে চলে গেছে। তো এইটা যখন শো করবো, এইটা শো করার পর আরেকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, আমরা যে লাস্টে বলছি আমরা এখন যে আমাদের যে ম্যাট্রিক্সটা শো করছি, এই ম্যাট্রিক্সটার আমি কি একটা গ্রাফ আকারে আমরা এটা শো করবো। তো গ্রাফ আকারে শো করার জন্য আমাদের পিআইটি ইউজ করতে হবে। পিআইটি ডট আমরা এখানে এফআই জিইউআর ফিগার, আমাদের এখানে কি দিতে হবে, ফিগার সেল দিতে হবে। তো আবার দিতে হবে এফআই এফআই জি এফআই জেড জেড ই, দেন ইকুয়াল টু দিয়ে আমরা এখানে ব্রেকেট দিয়ে ব্রেকেটের মধ্যে ফিগারের সাইজ দিব। ধরেন আমি দিলাম 8 এবং 6, আমি 8 আর 6 দিলাম ফিগারের সাইজ 8। আমি 8 আর 6 দিলাম ফিগারের সাইজ। এরপরে আমি পিএলটি ডট আই এম আই এম আই এম শো এর মধ্যে আমি কি শো করতেছি, আমি কনফিগার ম্যাট্রিক্সটা শো করতেছি, এই জন্য সি ওয়ান। এরপরে দিতে হবে সি এম এপি সি ম্যাপ, ম্যাপের কালারটা আমি কি দিতে চাইছি, ধরেন আমি ম্যাপের কালারে বিএলইউটি, আমি ম্যাপের কালারটা দিলাম, আমি কি দিলাম, ব্লু দিলাম। এরপর আমি এটা কোন এন্টারতে দিতে চাইতেছি, আই এন ই ই আর ই ও এল এ টি আই ও এন, ইন্টারপোলেশন। এরপরে আমি ইন্টারপোলেশনের মধ্যে দিব কি, ধরেন এর মধ্যে আমি এখানে রাখতেছি এম ই এ আর ইউ এস টি, নিয়ারেস্ট। ওকে, তো এইটা যখন আমি এইটাই মধ্যে এটা রাখলাম, এরপর আমি এখানে টাইটেলটা দিয়ে দিই পিএলটির মধ্যে। আমাদের যে প্লটটা আছে, প্লট ডট পিএলটিএল টাইটেল, প্লট ডট টাইটেলের মধ্যে আমি টাইটেলের নাম কি দিতে পারেন, CON FU SI1 কনফিউশন MATRIX, কনফিউশন ম্যাট্রিক্স আমি আমার কি টাইটেলের নাম দিলাম। এরপর আমি এখানে পিআইটি ডট COLO আর বিআর কলার বার নিলাম, কলার বার নিয়ে এরপর আমি এখানে নিচে দিব কি আমার এক্স পিএলটি ডট এক্স LABEL এক্স লেভেলের নাম। ধরেন আমি প্রথমটার নাম দিতেছি PREDICTED প্রেডিক্টেড। দেন আমি আমার পরে পিএলটি ডট ওয়াই ওয়াই লেভেল LABEL ওয়াই লেভেল নিলাম। ওয়াই লেভেলের মধ্যে আমি ওয়াই লেভেলের নাম কি দিব, ধরেন আমি ACP অ্যাকচুয়াল দিলাম, যে আমার অ্যাকচুয়াল ভ্যালুটা আমার এই পিএলটি ডট শো। পিএলটি ডট যখন আমরা শো দেবো তখন আমার এটা অলরেডি, কোনো ভুল না থাকলে এসে, ভুল অলরেডি চলে আসছি, কি ভুল করছি দেখা যাক। গ্রাফটা আমার খালি গ্রাফ আসছে, সম্পূর্ণ রেজাল্টের উপর ডিপেন্ড করে। ব্লুস 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 দেয়নি। এখন দেখেন আমার এখানে একটু বড় হয়ে গেছে ইমেজটা। আমার ইমেজটার মধ্যে আমার যে ম্যাট্রিক্সটা আছে, ম্যাট্রিক্স অনুযায়ী আমার এটা কি গ্রাফটা আমার এখানে শো হয়ে গেছে। আমাদের পরবর্তী জিনিস যেটা ছিল এটাই ছিল। তো আজকে ক্লাসের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, যেহেতু আমাদের ক্লাসে আজকে চলাকালীন টাইমে বেশ কয়েকবারই আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম সম্মুখীন করতে হয়েছে। যে মেইন প্রবলেমটা ছিল আমার এখানে নেট প্রবলেমটা, একবার কানেক্ট হয় একবার কানেক্ট হয় না। এখনো দেখতেছেন নেট দেখাচ্ছে, নেট আছে বাট কিন্তু এখানে ডাজন্ট ওয়ার্ক। তো আজকে ধরেন আমাদের এই জিনিসটা গেল, আজকে আমরা লিনিয়ার রিগ্রেশনটা গেল। তো আমরা নেক্সট ক্লাসে আমরা আবার অন্য আরেক মেশিন লার্নিং এর পরের যে অ্যালগোরিদমটা আছে চেষ্টা করবো ওই অ্যালগোরিদমটা সুন্দরভাবে আহ, বুঝিয়ে দিতে এবং ওই সম্পূর্ণ এক্সপ্লেন করতে, যাতে আমাদের পরবর্তীতে আর কোনো সমস্যা না থাকে। আর পরবর্তী ক্লাসে যাতে নেটে কোন ধরনের প্রবলেম করলো যাতে এর একটা ব্যাকআপ আমি রাখতে পারি, আমি এর জন্য আলাদা একটা ব্যবস্থা করে আসবো। তো আজকের ক্লাসের জন্য আমি আবারও আন্তরিকভাবে দুঃখিত, আমি এখনো দুঃখিত প্রকাশ করতেছি। আর এই কোডটা এবং এই সবকিছুই আমরা আমাদের ইয়েতে দিয়ে দিব আপনি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।